গো তোকে দেখবে তোকে দেখবে জামা খুলবো না রে তোকে পরীক্ষা করবে আমাকে পরীক্ষা করবে দাদা পায়খানা পরীক্ষা করবে না পেশাব না রে তোকে বিয়ে করতে এসেছে না আমি তোকে বিয়ে করব ছেলের বাবা এসেছে তোকে দেখবে জিজ্ঞাসা করবে পরীক্ষা করবে ভালো করে কথা বলিস তোকে যে বললাম কি এসটিভি শিব শম্ভু জয় মা ভবানীর জয় জয় শিব শম্ভু তাই তো মনোমাঝারে স্থির করেছি আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষের বিয়ে দেব তার জন্য দরকার সুপাত্রী সেই সুপাত্রীর সন্ধানের জন্য আমি মাধব ভট্ট মহাশয়কে ডেকে নেব ওরে কে কোথায় আছিস মাধব ভট্ট মহাশয়কে পাঠিয়ে দে জয় রাধে কি বলবো রে ভাই আমাকে বড়ই সবাই চিনে ফেলেছে হ্যালো হ্যালো 80 বছরের বুড়ার সঙ্গে 16 সালের মেয়ের বিয়ে দিতে পারি জয় রাধে শুধু আমার দক্ষিণার প্রয়োজন যদি কারো উপযুক্ত পাত্রী না সন্ধান পাওয়া যায় যদি কেউ আমার কাছে তলব পাঠায় তার উপযুক্ত পাত্রী আমি খুঁজে দিই শুধু দরকার আমার দক্ষিণা দেশে কি বলবো রে বাবা সদাগর মহাশয় তলব পাঠিয়েছে এই মুহূর্তে ছুটে যেতে হবে ওই চম্পানি নগর যে দেখি কি সংবাদ রয়েছে আর বিলম্ব করব না চলে যাব প্রণাম হই মহারাজ আর নমস্কার মাধব ভট্ট মহাশয় বলি মাধব ভট্ট মহাশয় হ্যাঁ আজ আপনাকে কিসের কারণে ডেকেছি জানেন আপনি যদি না বলেন তাহলে জানবো কি করে পূর্বে আমার এক এক করে 6টি সন্তান ছিল তা তো সত্যই তাদের বিবাহ দিয়েছি তাদের জন্য সুপাত্রীর সন্ধান কিন্তু আপনি দিয়েছেন সে কথাও তো সত্য রয়েছে আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর তাকেও যে বিয়ে দিতে হবে তার জন্যই আপনাকে ডেকে পাঠিয়েছি আমার দরকার সুপাত্রীর আপনি এই সুপাত্রীর সন্ধান দিন ঘটক মহাশয় এ কি বললেন মহারাজ যে ছেলে নাক টিপলে না 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 গাল টিপলে দুধ বের হয় তার নাকি বিয়ে দিবে কি বলছেন ঘটক মহাশয় আমি এই চম্পকনগরের মহারাজ আমি যা বলবো তাই ঠিক আমার এক কথা 100 কথার সমান তাই আমি যা বলবো আপনাকে মানতে হবে আপনি বই পথি খুলে দেখুন কোনো সুপাত্রীর সন্ধান পান কিনা তাই হবে মহারাজ সদাগর বলে কথা যদি না বলি তাহলে এই রাজ্য ছেড়ে আমাকে পাঠিয়ে দেবে কোথায় যে যাবো তো মহারাজের কথা মতো কাজ করতে বসেন বসেন মহারাজ বসেন একটু সময় দেন ও তো স্থির কেন হচ্ছে
পেয়েছি। তাহলে বলুন কোথায় তার বাড়ি? পেয়েছি রূপে গুণে ধন্যা। রূপে গুণে ধন্যা? হ্যাঁ, উড়িষ্যা শহরে ঘর। উড়িষ্যা শহরে ঘর। উড়িষ্যা সদাগর, তার একমাত্র কন্যা, তার নাম হচ্ছে সোনেকা। এই কি বলছেন? আপনার বোধহয় জানা নেই ঘটক মহাশয়, সনকা আমার অর্ধাঙ্গিনীর নাম, এই চম্পকনগরের রাজরানীর নাম। ওই নামের বৌমা আমার চাই না। আপনি অন্য কোনো পাত্রীর সন্ধান করুন। কি বলবো রে ভাই, টাকাটা মনে হয়ে গেল, আর দক্ষিণাটা পেলাম না, এটাও শেষ হয়ে গেল। তাহলে আবার খুঁজে দেখি উপযুক্ত পাত্রী কোথায় আছে। পেয়েছেন ঘটক মহাশয়? তাহলে বলুন, আর বিলম্ব করবেন? লক্ষিন্দরের উপযুক্ত পাত্রী পেয়েছি। বলুন। রূপে গুণে ধন্যা। রূপে গুণে ধন্যা? গুণে সরস্বতী। গুণে সরস্বতী? হ্যাঁ, রূপে লক্ষ্মী। রূপে লক্ষ্মী। আর কন্যাটির নাম কি? কি নাম তার? অতি সুন্দর নাম, অতি উপর নাম। বলুন ঘটক মহাশয়, কি নাম তার? নাম হচ্ছে পদ্মাবতী। কি বলছেন ঘটক মহাশয়? ওই কুচক্রি কানি, ওই পাতালবাসিনীর নাম আপনি আমার কন্যা শ্রবণ করিয়ে অনেক ভুল করেছেন ঘটক মহাশয়। আজ যদি আপনি আমার অতিথি না হতেন, তাহলে আপনার জীব আমি টেনে ছিঁড়ে ফেলে দিতাম। আসুন ঘটক মহাশয়, আজ আপনাকে অতিথি রূপে ডেকেছি আমার এই আসুন, ভয়ের কোনো কারণ নেই, আসুন। বাবারে বাবা, আমি কি বলে ফেললাম বাবা, এতরে এলাম ভাবলাম জীবন থেকে শেষ হয়ে রাত এসে মরিব। ইয়ে তো রাখলেন কেন মহারাজ? আপনার বোধহয় জানা নেই ঘটক মহাশয়, ওই কুচক্রি কানি, ওই পাতালবাসিনী, ওই কালো ভুজঙ্গিনীর সাথে রয়েছে আমার বাদবী সংবাদ। তাই তো তার নাম আমি আমার কর্ণের শ্রবণ করতে পারি না। তাহলে লক্ষিন্দর উপযুক্ত পাত্রীর সন্ধান করতে হবে, তার আগে আমাকে কথা দিতে হবে মহারাজ। এমন কি কথা দিতে হবে ঘটক? আমি যে কন্যার সন্ধান দিব, তার জন্য আমার প্রয়োজন দক্ষিণা। দক্ষিণা? হ্যাঁ, হাসালেন ঘটক মহাশয়, যার আতরের ধন পাথারে শুকাই সোনার কুমড়া ঘোরাঘুরি যায়, তার কাছে আপনি এত ছোট কথা বললেন। দক্ষিণা বলুন, কত দক্ষিণা দরকার আপনার? আমার 20 টাকা দরকার। 20 টাকা? হ্যাঁ, বেশ, দেব, আপনি সন্ধান করুন। জানেন মহারাজ, যারা পয়সাওয়ালা না তারাই কঞ্জুস। ঘটক মহাশয় দেখুন, বইপতি খুলে দেখুন। এবার লক্ষিন্দরের বিয়ে এই পাত্রীর সঙ্গেই হবে। পেয়েছে? তাহলে তার নাম বলুন। রূপে গুণে ধন্যা। হ্যাঁ, বিলম্ব করব না, চলে যাব শঙ্খপুরে। সেখানে রয়েছে শঙ্খবানিয়া, তার রয়েছে 3টি কন্যা। যেটা কন্যায় পছন্দ হবে তার সঙ্গে বিবাহ দেবেন লক্ষিন্দর। বেশ, আপনার কথা মতো চলো, আমরা ওই শঙ্খপুরে গমন করব। তাই করুন মহারাজ, তাই করুন। তবে আমার নাম শঙ্খ সদাগর বাবু। তবে আমার ঘরে 3টি বোন রয়েছে।
তাই অনেক দূরের মানুষ আসছে আমার বোনকে দেখতে, কিন্তু দেখে শুনে চলে যাচ্ছে, কিন্তু আর খবর পাওয়া যায় না। পাল্টা যে জবাবটা পাবো সেটা আর ঘুরে আসছে না। তাই ভাগ্যের ব্যাপার, কোথাও থেকে কুটুম্ব আসছে না যে আমি বোনকে বিবাহ দেব। এমন দেখতে সুন্দর, রূপে গুণে খুবই সুন্দর, কিন্তু কি যে ব্যাপার, কিন্তু বিয়ে হচ্ছে না বাবা। হ্যাঁ, দেখি আশায় আছি। ঘটক মহাশয়কে বলেছিলাম যদি বিয়ে লাগিয়ে দাও তাহলে তোমার কিছু উপহার দেব, তাই তার অপেক্ষায় আছি, দেখি আসছে কিনা। ঘটক মহাশয়, হ্যাঁ মহারাজ, আমরা বোধহয় শঙ্খপুরে এসে পৌঁছেছি। হ্যাঁ শঙ্খপুরের এই রাজপ্রাসাদের দ্বারস্থ হয়ে আপনি ডাক ছাড়ুন। আপনি চিন্তা করবেন না, আপনি একটু ধৈর্য ধরেন না, বেশ, আমি তো আছি আপনার সঙ্গে। ডাক ছাড়ুন। বলছি মহারাজ বাড়িতে রয়েছে? কে? কার কণ্ঠস্বর শোনা যায়? আমি রয়েছি, বাড়িতে রয়েছি। নমস্কার নমস্কার। ও ঘটক মহাশয়, নমস্কার নমস্কার। চিনেই ফেলেছেন? এদিকে এদিকে আসেন। ভালো আছেন তো? অনেক ভালো, কি বলবো, আনন্দের খবর। আনন্দের খবর? হ্যাঁ। এমন কি খবর রয়েছে ঘটক মহাশয়, বলুন। জানে, সুখের খবর রয়েছে। সুখের খবর? আপনার বাড়িতে তিনটি যে বোন রয়েছে, হ্যাঁ আমার তো 3টে বোন। হ্যাঁ, তার জন্য সুপাত্র ব্যবস্থা করেছে। সুপাত্র পেয়েছো? হ্যাঁ। বাবা ধন্যবাদ, শুনে আমার মন তৃপ্তি হলো। আচ্ছা কোথায় বলুন তো দেখি? মহারাজ বাইরে দাঁড়িয়ে রয়েছে। পাত্রের বাবা? তবে নিয়ে আসুন। তার আগে আমার সঙ্গে সত্য করতে হবে। এমন কি শর্ত? আপনার মেয়ের বিয়ে যদি দিই তাহলে আমার এটা পকেটটা কিন্তু ভরতে হবে। ঘটক মহাশয় ওটা নিয়ে চিন্তা করবেন না, যত লাগে আমি টাকা দেব। তারপরে এই সালার বিয়েটা দিব আমি। ঠিক আছে, নিয়ে আসুন নিয়ে আসুন। চিন্তা করেন না, মহারাজ আছে আছে আছে। নমস্কার সদাগর মহাশয়। নমস্কার নমস্কার। বলি সদাগর মহাশয়, বসুন, আসন গ্রহণ করুন। ঘটক মহাশয়ের মুখ হইতে হ্যাঁ খবর পেয়েছি আপনার নাকি 3টি হ্যাঁ, বোন 3টি রয়েছে। আমার বোন রয়েছে। হ্যাঁ, আপনার 3টি বোনকে আমরা দেখব, যে বোনটি আপনার পছন্দ হবে দেখবেন? আমরা আমার পুত্রের সাথে বিবাহ দেব। এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। এবার বুঝি আমার বোনকে বিদায় দিতে পারবো, বড় আশা ছিল। এবার যদি বিদায় দেয়, সামনে বছর মা কালীকে জোড়া পাঠা দেব। আর বিলম্ব করেন না তো, ঠিক তাড়াতাড়ি আছে, আসেন। বসুন। সাউন্ডটা কেমন করছে? কই রে বোন? আসি দাদা, আসি আসি। আমার নাম উর্মিলা। উর্মিলা? হ্যাঁ আসি দাদা। আয় রে বোন আয়। কেন ডাকছো দাদা, কেন ডাকছো? কেন বাগানে কি করছিস? ও বাগানে হ্যাঁ, ওই আম খাচ্ছিলাম। আম খেতে হবে না, আয় এখানে আয়, ঘরে আয়। আচ্ছা আসি। আরে হাই গো দাদা, হাই গো দাদা, এ কি হবে? আমার বুঝি বিয়া যে হবে। আরে হাই গো দাদা, হাই গো দাদা, এ কি হবে? আমার বুঝি বিয়ে হবে। ঘটক মহাশয়, আসে, আসে। আমার বয়স হয়ে গেল, আমার চুল পেকে গেল, আমার বয়স হয়ে গেল।
দাদা কোন দিকে আছে? আরে এদিকে আয়। কি হলো? ওদিকে তোর দাদা না এদিকে আয়। আরে বাবা আমি চোখে তো দেখতে পাই না, দেখো চোখে দেখতে পাই না। সবই কিছু ভালো, রং ঢং খুবই ভালো, কিন্তু চোখে অন্ধ। দাদা বিয়ে করবে কেউ? দাদা আছে এখান থেকে বলছে দাদা, এই জন্য তো তোর বিয়ে হচ্ছে না। আমার বিয়ে হচ্ছে না, কি করব? আমার শোন, কি তোকে দেখতে এসেছে, আমাকে কি জন্য? ভালো করে সেজে যা, সেজে ধরতে যেন না পারে। হ্যাঁ রাজার ঘরে বিয়ে হবে। আচ্ছা 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 যা, ভালো করে এক ঘটি জল নিয়ে যা, হ্যাঁ পাটা ভালো করে ধুয়ে দেবে, আর জলপানের ব্যবস্থা করবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি দাদা। ঘুটি কই? ঘুটি ঘুটি ঘরে আছে রে, আমার কাছে আছে। আমি তো দেখতে পাই না দাদা, একটু এনে দাও না। যা, একে বলবি দেখনি ঘুটিটা দে না দে। তবে আমার দাদা বলেছে যেন চোখে দেখতে পাই না আমি, যেন ওরা ধরতে না পারে, এমন ভাবে যেতে হবে। তো কি করে যাব? হ্যাঁ যাচ্ছি। দাদা কোন দিকে আছে না আছে আইডিয়াটা কেমনি করে যাব? শোন, আস্তে। কি হলো? কোন দিকে আছে? আমাদের বারান্দাটা আছে, হ্যাঁ বারান্দা। ওই বারান্দায় বসে আছে। এ তুমি আমাকে সোজা রাস্তা দেখিয়ে দাও। আগে 5 পা ঘুরতো। আচ্ছা এই সামনে। আইরে পালে কি করলো রে সর্বনাশ! কি হলো দাদা? কি হলো? এক কাজ করেন, বলো তো মা, তোমার নাম কি? আমার নাম উর্মিলা। উর্মিলা। হ্যাঁ বলো তো মা, এটা কোটা আঙ্গুল? ওটা চোখে তো দেখতে পাই না। এ বস না রে। দাদা তো বলেছে কি যারা বুঝতে না পারে ওটা আঙ্গুল। কোটা আছে? হ্যাঁ। হাতের আঙ্গুল না পায়ের আঙ্গুল? ধরে নাও হাতেরই আঙ্গুল। হাতের আঙ্গুল। নোটা। সর্বনাশ হয়ে গেল রে ভাই। কি হলো বলছেন না কেন? কি হয়েছে বলুন, টাকা গেল। কি হয়েছে? বলো তো মা, গান বাজনা কিছু জানো? গান বাজনা হ্যাঁ জানি জানি। জানো? হ্যাঁ জানি। দাও তো কিরকম গান দিচ্ছ? বলবো? হ্যাঁ ঠিক আছে বলছি। দাঁড়িয়ে বলবো না বসে বসে? তোমার যেটাই ভালো লাগে। আচ্ছা দাঁড়িয়ে বলছি। হ্যাঁ হ্যাঁ বলো। আরে ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, আরে রঙ্গ করে হাইটা যায়, ফাইটা যায়, হে বুকটা ফাইটা যায়, আমার ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আর বন্ধুর সঙ্গে বিরতি করলাম 3.5 বছর, তবু কেন বন্ধু আমার হইয়া গেল তো? আর বন্ধুর সঙ্গে বিরতি করলাম 3.5 বছর, তবু কেন বন্ধু আমার হইয়া গেল তো? বন্ধু আমার ইসু হইয়া রঙ্গ রঙ্গ কথা কইয়া,
অতি সুন্দর। আচ্ছা তাহলে মা এখন তুমি আসতে পারো, কি এখন তুমি আসতে পারো। আমাকে দেখতে এসছো না? হ্যাঁ আচ্ছা বিয়ে কে করবে? বলছি মা, মহারাজের ছেলে রয়েছে, তার সঙ্গে বিয়ে হবে। ও তো আপনারা বিয়ে করবেন না? না, তো এই মহারাজের ছেলের নাম্বারটা দিয়ে যাবেন তো? অবশ্যই দিয়ে দিব। মোবাইল নাম্বারটা? হ্যাঁ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, চল যাবো। হ্যাঁ আচ্ছা আপনাদের ভদ্র ঘরের লাগছে মনে হচ্ছে, কিন্তু চরিত্র এত খারাপ কেন? কেন, কি হয়েছে রে মা? দেখে শুনে আপনি টাকা দিবেন না, এই ফ্রিতে দেখবেন নাকি? ইয়ে দিকে শিক্ষা আবার ঠিক আছে, শিক্ষার শেষ নাই, কানি হতে পারে, টাকার কত ধ্যান আছে। गजब बेइज्जती है। হ্যাঁ টাকা দাও টাকা দাও। অবশ্যই দেবো, অবশ্যই দেবো। ঘটক মহাশয়, ওই যে দেখেন দেখেন সামনে মালিক বসে আছে। ও ওই মালিকটা? হ্যাঁ, ওই যে কোথায় আছে মালিক? টাকা দাও টাকা দাও, তাড়াতাড়ি দাও। বলি সদাগর মহাশয়, হ্যাঁ বলুন, ফ্রিতে দেখবে? এটা পর্যন্ত আপনার দেখলাম, পছন্দ হয়েছে? অবশ্যই পছন্দ তো হয়েছে। কেন হবে না, দেখতে খুবই সুন্দর। অতি সুন্দর, হ্যাঁ রূপে গুণে আরো দুটো রয়েছে, ঠিক দুটো আছে রয়েছে, তাদেরকে ওগুলোকে দেখলে আপনার মন মানে এত আনন্দ জাগবে বলা মুশকিল। তাহলে ওদেরকে এই টাকার ব্যবস্থা করুন আর বিলম্ব করুন না। উর্মিলাকে দেখলেন, এবার শর্মিলাকে দেখবেন। শর্মিলা, এই শর্মিলা, নামগুলা ঠিক কই রে? দাদা, হ্যাঁ বোনাই, তুই আমাকে ডাকছিস? তুই আমায় ডাকছিস তো কাকে ডাকবো? ওই আমার ফাটছে রে হিয়া, চুলগুলা সব উইরা গেল, করলো না বিহা। আমার ফাটছে রে হিয়া, চুলগুলা সব উইরা গেল, করলো না বিহা। আমার ফাটছে রে হিয়া, চুলগুলা সব উইরা গেল, করলো না বিহা। दादा, हे प्रभु हे हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? हे दादा, এদিকে আয়। दादा तू डाकली? ভালো করে দাঁড়া, ভালো করে দাঁড়া। দাঁড়িয়েছি। শোন, বল। আজকে তোর কপাল ফলেছে রে, কপালে খাম হয়েছে। কপাল ফলেছে। আমি কি আমের গাছ কপালে ফলবে? আরে কপাল ফলেছে মানে জানিস, তোর জন্য বোরের বাবা এসেছে দেখতে। ওর কি চোখ নাই দাদা? ও কি এতদিন দেখতে পাইনি আমাকে? তোকে দেখেছে? কেন দেখেনি? সবাই তো দেখছে আমাকে। আরে চম্পানি নগর থেকে সদাগর মহাশয় এসেছে। আমার বাপের কি হলো? আমার বাপের কি হলো? আমার বাপের কি হলো? তোকে সেই কথা বলছি, তোকে দেখতে এসেছে, ভালো করে যা। ওই ধান কি করবে আমাকে? দেখবে, দেখবে, মাগে দাদা। জিজ্ঞাসা করবে। আমি দেখতে কেমনি আছি না? দেখবে চুলকাট্টির মতো। হ্যাঁ চুলকাট্টি। যা এক গুটি জল নিয়ে যা। একটি চান্সে বিয়ে ফাসলা করে আসবে। হই আমার ফাটছে রে হিয়া, চুলগুলা সব উইরা গেল, করলো না বিহা। আমার পা ধুয়ে জলগুলা খেলেন। বাহ, বুদ্ধি ভালো আছে, পা ধুয়ে জলগুলা খেলে। বলো তো মা, তোমার নাম কি? লদ্দি থেকে তোরা জল নিয়ে আসলাম তোকে। তোকে কলসটা নিয়ে যেতে বলেছি না, খুঁটিটা নিয়ে যেতে বলেছি। বলো তো মা, তোমার নাম কি? ওটা জিজ্ঞেস করতে হবে। কেমনি মেরে বাবা? ওরে কৃষ্ণ 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 কৃষ্ণ। দুনিয়া ছেড়ে এক্ষুনি পাদার টাইম উঠলো আমার।
দাদা কি রে? আমার নাম কি আছে? শ্রমিলা। আমি নাম জিজ্ঞাসা শর্মিলা। অতি সুন্দর নাম। বলছি হাতের কাজ কি জানো? মেললে কিছু মিললে কিছু আনভুটি। ভুট্টি। তাহলে কি জানছো? সকালে উঠে প্রথম ছোড়াদের সঙ্গে কাবাডি খেলতে যাব। কাবাডি খেলতে যাবি? এটা 1 নম্বর কাজ। তারপরে 2 নম্বর কাজ না, হ্যাঁ মানে না হ্যাঁ ভাত যখন চাপালাম হ্যাঁ। জল ঠিকই দিলাম। হ্যাঁ জল দিয়ে জল গরম হলো, ওটাও ঠিকই হলো। হ্যাঁ ঠিকই হলো। চাল 3 কটবা দিলাম, ওটাও ঠিকই হলো। হ্যাঁ আর ভাত হলো কি হলো না আমি কিন্তু এটা জানছি না, কিন্তু সবই জানি। ভাত হলো কি হলো না আবার জানছো, আর বলছে আবার সবই জানি। তরকারিও রান্না জানি। কেমনি তরকারি রান্না করো? তরকারিগুলো কাটলাম, কাটলা, তেল দিলাম, মশলা দিলাম, লবণ দিলাম কিনা ভুলে গেল। সব কাজ জানে। লবণ দিল কি না দিল ওটা ভুলে গেল। হরে কৃষ্ণ 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 রাধা। বাপরে সব কথা আছে। চূড়াটাকে দেখে শরম করতে লাগছে। গজব বেজতি। বলছি মা গান বাজনা কিছু জানো? হ্যাঁ বেটা জানি। কেমনি মেরে বাবা? বললাম মা, তো বলছে হ্যাঁ জানি। তো কি জানিস রে মা? বলবো? বল। সত্যি? হ্যাঁ ডিজি। টেঙ্গে 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 অতি সুন্দর গান। আমার গান শুনে একটা বকরি থাকে না জমিতে, সব হয়ে যায়। হয়েছে হয়েছে। বলছি কি সব তো আছে রে ভাই। মিঠুয়া তুই করে না বিহাটা আগে লজ্জা লাগে কি আবার বিয়া কি বললে না রে ছোড়ে? গুন্ডাই গুন্ডা মহারাজের ছেলের সঙ্গে বিয়ে হবে। আরে মা, আমি বিয়ে করব না, আমার সন্তান রয়েছে, তার বিয়ে হবে। আমি শয়তানের সঙ্গে কখনো বিয়ে করব না। শয়তান না, আমার ছেলে আছে। একবার শয়তান ধরলো তো আমি ডেলি মুততে যেতাম আমি বাগানে, আর আমি করব না। আরে শয়তানের কথা বলছে না, তাহলে তার ছেলের কথা বলছে। তোরা মিষ্টি আর ই খেলে সিঙ্গারা খেতে ওকে পাঠালে বিয়েটা হতো না। ঠিক আছে, এরপরে পাঠিয়ে দেবো, বিয়েটা হয়ে যাবে। ফোন নাম্বার কি? হ্যাঁ অবশ্যই দিয়ে যাবো। টাকা দেন। বাপরে সব দিকে ঠিক, মোটা বুদ্ধি বেখেপি টেখেপি সব আছে, কিন্তু টাকার দিকে চাল্লা। কিন্তু টাকা এসব কন্যা তো হবে না ঘটক মশাই। আর যদি কোনো পাত্রী থাকে তাহলে তাড়াতাড়ি ডাকুন। কোথায়? হ্যাঁ ঘটক মহাশয় বলুন। দুটো কন্যা তো আপনার বোনকে তো দেখলাম। এটা দেখলেন? হ্যাঁ পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। যদি এর থেকে একটু যদি ভালো থাকে টাকা দেবো, চিন্তা করবেন না। হ্যাঁ, ওটা তো এ চাইতে সুন্দর আছে। আছে, তাহলে ডাকেন। ডাকছি। হবে না, একটা কে দুটো কে বংশ আছে। তুই যা তো, তুই যা তো এখান থেকে। কেতনা টাকা দিবে? যা, চাটা করবি ভালো করে। হ্যাঁ দাদা জলটা দে। হ্যাঁ এইরকম করলে কি আর বিয়ে হয়? আরে একটা তো আছে, ওকে দেখলে তো আরো খারাপ হবে। কই রে বেখাপ্পি? দাসতি মহামায়া
তোকে দেখবে, তোকে দেখবে। জামা খুলবো না রে, তোকে পরীক্ষা করবে। আমাকে পরীক্ষা করবে? দাদা পায়খানা পরীক্ষা করবে না পেশাব? না রে, তোকে বিয়ে করতে এসেছে। না আমি তোকে বিয়ে করব। ছেলের বাবাই এসেছে, তোকে দেখবে, জিজ্ঞাসা করবে, পরীক্ষা করবে। ভালো করে কথা বলিস। তোকে যে বললাম কি এসটিভি স্কুলে তুই ভ্যাকসিন দিয়ে আমার তোঠার অবস্থা কি করলি? মোদি সরকার বলেছে তবে তো ভ্যাকসিনটা দেওয়া হলো। আর এটার অবস্থা কি করব? হাই ভগবান। আচ্ছা ওটা হাসপাতালে গিয়ে পেশাটা লো করে দেব। না প্রেসার লো না, শালা শৈলেনের উপরে বিচার বসাবো। কার উপরে? শৈলেনের। শৈলেনের উপরে? যা বোন যা, তাড়াতাড়ি যা, জল নিয়ে যা। বাইরে বসে আছে, যা করে যাবো। দেখিস ভালো করে যা। বলো তো মা। কি রে সনাতন বেটা? জান গেল রে বাবা রে, কেন যে ঘটক হয়েছিলাম সব শেষ করে দিবে। বলো তো মা তোমার নাম কি? আমার বাবা আমাকে কবিতা বলে ডাকে, আমার দাদা কবিতা বলে ডাকে, বেসাকু কবিতা বলে ডাকে, সবাই আমাকে কবিতা বলে ডাকে। তোমার বাবার নাম? আমার বাবার নাম ভালো আছে। তোমার বাবার নাম ভালো আছে, বাহ, অতি সুন্দর। আমার বাবার নাম ভালো। পড়াশোনা কত দূর? পড়াশোনা গোবিন্দপুর থেকে এসটিভি হাই স্কুল। আপনি পড়াশোনা কত ক্লাস পর্যন্ত? গুরুচুরু মাধ্যমিক পাস। হরে কৃষ্ণ। হাতের কাজ কিছু জানো? জানি। কি জানো? বলে ভাই ঘটো, এটা বকশিস দক্ষিণা স্বরূপ পেলাম। বাপ জীবনে আর কোনোদিন ঘটক কালিং করবো না, শেষ হয়ে যাবে সব ভাই। বলো তো মা, কানে কি? কানে সাইকেলের রিং। পয়সা বাঁচাবার বুদ্ধি ভালো জানে, সাইকেলের রিং। আর এটা নাকে? নাকের? নাকের হলো পোলা। পোলা সবাই হাতে পড়ে ও নাকে পড়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। সামনে দুটো দাঁত ভাঙা আছে তো পোলা দিয়ে ঢেকে নিয়েছি। বুদ্ধি ভালো আছে, ওই জন্য তো পেন্ট খুলে মুছছি। গান বাজনা কিছু জানো? জানি। কি জানো? ভালো গান। তাহলে শোনাও তো দেখি। दिल धक धक करने जियारा डरने आई रे जाई रे। তুমি গান শুনবে না, তুমি অ্যাক্টিং করবে। বাপরে, গান যেভাবে বলছো আমার সুরসুরিটা বেড়ে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। ভালো গান লাগাও মা, ভালো গান। ভালো গান শুনবে? হ্যাঁ। তাহলে ভালো গান গাইছি। রোশন কথা কইয়া আমার কই দিন ঘুরাবি, বাহ বাহ। আরে সত্যি করি গো আমায় বউ বানাবি। অতি চমৎকার। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনের ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনের ব্যথা। জ্বালা 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 সর্বজনীয় রে দেখলা করে সে করি বন্ধু
তোর বুকে আমি সত্যি আমি তোর বুকে আমি রাখিব মাথা জুড়িয়ে দেব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা জুড়িয়ে দেব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা জুড়িয়ে দেব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা জুড়িয়ে দেব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা জুড়িয়ে দেব। কে বিয়ে করবেন তাড়াতাড়ি বিয়ে করেন। বাপরে মহা মুশকিলে পড়ে গেল সবটা ডিজাইনে আপনি বিয়ে না কি করলে ফার্মার না আপনি বিয়ে না করলে আপনার বাপকে বিয়ে করব। সাত সমস্যায় পড়ে গেলাম। বিয়ে করেন তাড়াতাড়ি বিয়ে করেন। আরে মা আমরা বিয়ে করব না কি মহারাজের ছেলে রয়েছে তার সঙ্গে বিয়ে হবে। লে হালুয়া আমাকে বিয়ে করবে না? বিয়ে হবে এখন হবে না পরে হবে। পরে হবে। দেখাশোনা হলো হ্যাঁ আবার ছেলে দেখতে আসবে। আচ্ছা ছেলের যদি পছন্দ হয় হ্যাঁ। তাহলে বিয়েটা হবে। তো কিছু টাকা দিয়ে দাও। চরিত্র সবটার খারাপ ব্যবহার আবার সবটার ভালো। এই টাকা দাও। টাকার দিকে ঠিক আছে মালিক বসে আছে ওখানে মালিক বসে আছে টাকা দিয়ে দিবে যাও। এই যে কে সামনে। মালিক? কিরে কি হলো? আমাকে টাকা দিবে না? সদাগর মহাশয় পছন্দ তো হয় টাকা দিচ্ছে না? এ ভাইসের বেটা বলছি ঘটক মহাশয় এ একটু তো ধৈর্য ধরো। দে পাণ্ডব না আসুর বেটা। টাকাটা নিয়ে লিস দাদা। আচ্ছা যা মেয়ে তো পছন্দ হয় ভালো করে রান্না করবি। নিজের কিন্তু কমিশন আমি ছাড়বো না দক্ষিণাটা নিয়ে চলে যাবো। ঘটক মহাশয় বলুন এবার বলুন পছন্দ হয়েছে? অতি পছন্দ হবে না মানে কি বলছেন? এত সুন্দর কোন আমার বোন আপনার বোন এত সুন্দর যে আছে দেখতে খুবই সুন্দর। তো আমার 3টে বোনের যদি বিয়ে হয়ে যায় না আপনাকে 1 লাখ টাকা দেবো। আরে তিনটার তো একসঙ্গে হবে না ওই একসঙ্গে হবে না? একটার ব্যবস্থা আমি করছি। এই যে বকশিসটা নিয়ে বাহ জানে হরে কৃষ্ণ ইনকাম হয়ে গেছে। তবে এক কাজ করুন এই ফোন নম্বরটা দিয়ে যান। অবশ্যই অবশ্যই ফোন করে আপনাকে ফোনে যোগাযোগ হয়ে যাবে। যোগাযোগ করিয়ে দেবো। হ্যাঁ তাহলে আসুন নমস্কার নমস্কার। বলি সদাগর মহাশয় হ্যাঁ বলুন কন্যা আমাদের পছন্দ হয়েছে পছন্দ হয়েছে? আমরা আপনাকে খবর পাঠিয়ে দেব বিয়ের দিনক্ষণ ঠিক করার জন্য। বেশ, এবার আমি আমাদের বিদায় অপেক্ষায় করুন। বসে থাকবো আপনাদের খবর শোনার জন্য। আসুন চলুন ঘটক মহাশয়।